৯ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। ইসলামী ব্যাংকের ইস্যুতে তিনি বলেছেন, আরডিএস বা রুরাল ডেভেলপমেন্ট স্কিম নামের এক প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যবহার করে জামায়াতে ইসলামী ভোট কেনাবেচা করেছে। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত শুধু জান্নাতের টিকিটই বেচাকেনা করেনি, অর্থের বিনিময়ে ভোটও কেনাবেচা করেছে। শুধু তাই নয়, আমানতকারীদের টাকাও নিজেদের মনে করে লুটপাট করেছে একটি রাজনৈতিক দল। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একবার যে ব্যাংক আজান দিয়ে তকবিরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে। এই যাতনা তো আমরা বুঝি, মাননীয় স্পিকার। এ প্রসঙ্গে আলোচনায় 2024 সালের 5 আগস্টের পর ইসলামী ব্যাংকে কি কি অনিয়ম হয়েছে তার তালিকা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আরডিএস ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এ প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে এবং পরে মালামাল বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ খতিয়ে দেখা গেছে, নির্বাচনের আগে আরডিএস এর নারী ঋণ গ্রহীতাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে, জামায়াত ক্ষমতায় গেলে তাদের ঋণ মওকুফ হবে। ইসলামী ব্যাংক একটি লিমিটেড কোম্পানি, যদিও পরিচালনা পর্ষদ জামায়াত দখল করেছিল, কিন্তু তবুও এর মালিক জামায়াত নয়। আমানতকারীদের সঞ্চয় এভাবে ভোট কেনার কাজে ব্যবহার করা এক প্রকার লুটপাটেরই নামান্তর বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে ঘটেছে এমন উদাহরণ নেই। ইসলামী ব্যাংক দখলের পর জামায়াতে ইসলামী যেভাবে আমানতকারীদের তহবিলে তছরূপ করেছে তা নজিরবিহীন। রাজনৈতিক লুটপাটের এমন ক্লাসিক দৃষ্টান্ত দুনিয়া জুড়েই পাওয়া কঠিন।